প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করব এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 8 পর্যাবৃত্ত গতি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত লেকচারে সরলসন্ধিত স্পন্দনশীল কণার বেগ ও ত্বরণ নির্ণয় করা শিখেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই আগে এই ভিডিওটি দেখবে। দেখো, সরলসন্ধিত স্পন্দনশীল কণার বেগ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি, এটি হচ্ছে একটি ইকুয়েশন। আবার ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা, ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো, এই ইকুয়েশনটা তোমরা কখন ব্যবহার করবে, এটি কখন ব্যবহার করবে? যদি সময় দেয়া থাকে তখন হচ্ছে এই ইকুয়েশনটি ব্যবহার করবে, আবার যদি সরণ দেওয়া থাকে তখন এই ইকুয়েশনটি ব্যবহার করবে। আর এটি হচ্ছে ত্বরণ বের করার ইকুয়েশন, আর এটি হচ্ছে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ, এটি হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। এখন আমরা মোটামুটি সামারিটা করে আমরা আমাদের আজকের লেকচারে চলে যাব। দেখো, তোমাদের এখানে সামারি করা আছে, এটি হচ্ছে সরলসন্ধিত স্পন্দনশীল কণার সমীকরণ। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এক্স নট ইজ ইকুয়াল টু এ সাইন ডেল, অথবা 2 নম্বর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি, অথবা ভি ম্যাক্স ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বারবার লিখবে ইকুয়েশনগুলো। ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। 3 নম্বর ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অথবা এ ম্যাক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। আবার সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ বেগের মধ্যে সম্পর্ক। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে এবং কমেন্টে জানিয়ে দাও কে এই ভিডিওগুলো দেখোনি। এবং আরও একটি জিনিস তোমরা কমেন্টে জানিয়ে দাও কে বুঝতে পারেনি, আর যদি বুঝে থাকো তারপর জানিয়ে দাও যে হ্যাঁ আমি লেকচার বুঝতে পেরেছি, তাহলে আমরা সামনের ভিডিওতে যাব। ওকে, সামনের লেকচারে যাব। এখন আমরা আজকে দেখব সরলসন্ধিত স্পন্দনশীল কণার ব্যবকলনীয় সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সরলসন্ধিত স্পন্দনশীল কণার ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এই ইকুয়েশন আমরা দেখতে পারছি এক্স হচ্ছে সরণ, এ হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে সমকৌণিক বেগ এবং টি মানে হচ্ছে সময়। যেহেতু বিস্তার এ এটি ধ্রুব সংখ্যা এবং ওমেগা এটি সমকৌণিক বেগ, এটি হচ্ছে ধ্রুব, সময় হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন হয়। অতএব আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো, অন্তরীকরণ করতে পারবো। এই জন্য আমরা লিখব টি এর সাপেক্ষে ব্যবকলন করে পাই। টি এর সাপেক্ষে ব্যবকলন করে পাই। যদি ব্যবকলন করি তাহলে কী হয় দেখো, ডি ডিটি এক্স, এটি হচ্ছে অপারেটর, ডি ডিটি হচ্ছে অপারেটর, ডি ডিটি এ সাইন ওমেগা টি। তাহলে এটিকে কি লেখা যাবে? এটিকে লেখা যাবে ডিএক্স ডিভাইডেড ডিটি। আবার এইদিকে যেহেতু আমরা টি এর সাপেক্ষে করব, তাহলে এ হচ্ছে ধ্রুব, এ বাইরে চলে আসলো। আমরা জানি সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসে কজ ওমেগা টি। যেহেতু ওমেগা টি এটি টি না, এটিকে আরেকবার করতে হবে, ওমেগা টিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আসবে ওমেগা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ফাইনালি যেটা পাইলাম ডিএক্স ডিভাইডেড হচ্ছে ডিটি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি। এখন এই জায়গায় তোমাদের একটু বোঝানোর বিষয় আছে, তোমরা অবশ্যই বিষয়টি মাথায় রাখবে। দেখো, যদি এই রকম বিষয়টি হয়, ধরো কোনো একটি ফাংশনকে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওকে, এটি ধরো একটি ফাংশন।
তাহলে এই ফাংশনকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে অপারেটর লিখব ডি ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি ডি এক্স। ওকে, তাহলে ডিওয়াই ডিভাইডেড হচ্ছে ডিএক্স, তাহলে এটি তাহলে কত আসবে 2x আসলো। ওকে, তাহলে এই ফাংশনটিকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি ডি ডিএক্স ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ডি ডিএক্স 2x, তাহলে একটি ফাংশনকে তোমরা চাইলে অনেকবার ডিফারেন্সিয়েশন করতে পারো। তাহলে আর এই ধরনের ডিফারেন্সিয়েশনকে বলা হয় সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে কোনো একটি ফাংশনকে একাধিকবার অন্তরীকরণ বা ব্যবকলন করা যায়। তাহলে যেহেতু আমাদের এই ফাংশনটাকে আমরা আরেকবার করব, সেক্ষেত্রে এই ট্রামটাকে, এই পুরো ট্রামটাকে এভাবে লিখব, ডি এর পর 1 বাড়িয়ে দেব, নিচে এক্সের পাওয়ার, ডি এর পর 1 বাড়িয়ে দেব, নিচে এক্সের পর 1 বাড়িয়ে দেব। অর্থাৎ এই পুরো ট্রামটাকে, এই পুরো ঘটনাটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটি কত আসবে 2 কনস্ট্যান্ট, এক্সকে করলে আসবে 1। আমি চাইলে এটিকে আরেকবার করতে পারি, তখন ডি এর পর 1 বাড়িয়ে দেব, নিচে এক্সের পর 1 বাড়িয়ে দেব। তাহলে এটাকে আরেকবার যদি আমি করি ডি ডি এক্স, যেহেতু এক্সের সাপেক্ষে করবো, এক্স নেই, এটি 2 একটি ধ্রুব সংখ্যা, অতএব 0 হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু মাথায় রাখতে হবে ডি ডি ডিওয়াই ডিএক্স এটি হচ্ছে 1 বার, ডি এর পর যদি আমি 1 বাড়িয়ে দিই, নিচে এক্সের পর যদি 1 বাড়িয়ে দিই, এটি হয়ে যাবে 2 বার, ডি এর পর 1 বাড়িয়ে দিলাম, নিচে আবার এক্সের পর আরও 1 বাড়িয়ে দিলাম, এটি হলো 3 বার। এভাবে একটি ফাংশনকে ডি এর পর এন ওয়াই ডি এক্সের পর এন এতবার ডিফারেন্সিয়েশন করা যাবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে এখন এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। তোমরা এখন লিখবে আবার 2 নং সমীকরণকে টি এর সাপেক্ষে কলন করে পাই। তা আবার যদি টি এর সাপেক্ষে ব্যবকরণ করি, তাহলে ডি এর পর 1 বাড়িয়ে দেব, নিচে টি এর পর 1 বাড়িয়ে দেব। তাহলে এই দিকে যেটা আসবে ডি ডি টি এ ওমেগা কজ ওমেগা টি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওমেগা কসকে করলে মাইনাস সাইন ওমেগা টি, তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডি টি স্কোয়ার, তাহলে এটি কি আসবে, আচ্ছা কসকে করলে মাইনাস সাইন ওমেগা টি, এটাকে আরেকবার করলে আসবে ওমেগা, তাহলে ওমেগা ওমেগা গুণ করলে আসবে ওমেগা স্কোয়ার। ওকে, এ সাইন ওমেগা টি, মাইনাস টি আমরা আগে লিখলাম, ওমেগা ওমেগা গুণ করে ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা, এ সাইন ওমেগা টি মানে হচ্ছে এক্স, তাহলে আমরা এটা লিখতে পারবো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ফাইনালি আমরা যেটি পাইলাম সেটি হচ্ছে এরকম, ফাইনালি যেটা পাওয়া গেল, সুতরাং ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের সরলসন্ধিত স্পন্দনশীল কণার ব্যবকলনীয় সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো, এটি সরলসন্ধিত স্পন্দনশীল কণার ফাইনালি 3 নম্বর ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি, এটি যদি একটি সরলসন্ধিত স্পন্দনশীল কণার একটা গতির সমীকরণ হয়, সেটি প্রুভ করবে কিভাবে? যদি তোমাদের প্রশ্ন আসে যে দেখাও যে
এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটি হচ্ছে একটি সলসন্দিত স্পন্দনশীল কণার গতির সমীকরণ। তাহলে এইখান থেকে কিন্তু এই সমীকরণটা প্রুভ করা যাবে কিভাবে? দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার, এটি মানে কিন্তু ত্বরণ, তাই না? ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। একটু খেয়াল করে তোমরা দেখতে পারবে এ যেহেতু ওমেগা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, অতএব এই সমানুপাতিক ধ্রুবক এবং সমান সমান যদি আমি উঠিয়ে দেই তাহলে কি হবে? এ সমানুপাতিক মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো সলসন্দিত স্পন্দনশীল কণার ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। যেহেতু এই ইকুয়েশনটিকে ডিফারেন্সিয়েশন করে এই ত্বরণ পাইলাম সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অতএব এটি হচ্ছে একটি সলসন্দিত স্পন্দনশীল কণার গতির সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো বিষয়টি। আমরা এখান থেকে এখন চাইলে সলসন্দিত স্পন্দনশীল কণার ডেফিনিশনও দিতে পারি, অর্থাৎ সিম্পল হার্মোনিক মোশন সলসন্দিত স্পন্দনের ডেফিনিশনও সেট করতে পারি। যদি কোনো বস্তু কণার ত্বরণ এমন হয় যে তার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এবং ত্বরণ সর্বদাই একটি সাম্য অবস্থা অভিমুখী, তাহলে এই টাইপের স্পন্দনকে সলসন্দিত স্পন্দন বলে। এখন আমাদের যেটি করতে হবে, এটি যদি সলসন্দিত স্পন্দনশীল কণার ব্যবকলনীয় সমীকরণ হয়, এটি হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ বা অন্তরক সমীকরণ। এর আরেকটা নাম আছে, যেহেতু অন্তরীকরণ করে পাওয়া গেল অন্তরক সমীকরণ, তাহলে ব্যবকলনীয় সমীকরণ বা অন্তরক সমীকরণ। এখন আমরা চাইলে এই সমীকরণটা থেকেও কিন্তু এই সমীকরণে আসতে পারে। যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় যে এটি যদি সলসন্দিত স্পন্দনশীল কণার একটি অন্তরক সমীকরণ হয়, তাহলে সলসন্দিত স্পন্দনশীল কণার সমীকরণটি কত হবে সেটি বের করো। ওকে, অর্থাৎ সমাকলন পদ্ধতিতে কিন্তু আমরা চাইলে এখন কি করতে পারি? সলসন্দিত স্পন্দনশীল কণার ব্যবকলনীয় সমীকরণ থেকে আমরা সলসন্দিত স্পন্দনশীল কণার গতির সমীকরণে আসতে পারি। সেটি কিভাবে আসা যায় একটু দেখো। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে, এই যে তোমরা 3 নম্বর যে ইকুয়েশনটি দেখতে পাচ্ছ, 3 নং সমীকরণকে আমরা কি করব? 3 নং সমীকরণের উভয় পক্ষে 2 dx ডিভাইডেড ডিটি দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করে দেখি কি আসে। তাহলে 2 dx ডিভাইডেড ডিটি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস 2 dx ডিভাইডেড ডিটি ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে আমরা কি জানি, আমরা এগুলো আগে থেকে জানি যে ভি ইজ ইকুয়াল টু ডি এক্স ডিভাইডেড ডিটি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আবার আমরা এটাও জানি যে এ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড হচ্ছে ডিটি স্কোয়ার। এটি হচ্ছে ত্বরণ আর এটি হচ্ছে বেগ, এগুলো আমরা জানি। তাহলে দেখো আমরা যে কাজটি করব, ডিএক্স ডিভাইডেড ডিটি এই জায়গায় আমরা ভি বসিয়ে দিলাম। আবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই জায়গাটিকে আমরা এভাবে লিখতে পারি, অথবা ডিভি ডিভাইডেড ডিটি লিখতে পারি। আমরা জানি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার মানে ত্বরণ, আবার ডিভি ডিভাইডেড ডিটি মানে হচ্ছে বেগের পরিবর্তন হার, এটি হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ। তার মানে আমরা মোটামুটি কি করতে পারি, এই জায়গায় আমরা যে কাজটি করব ডিভি ডিভাইডেড ডিটি লিখব। ডিভি ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার প্লাস, এখন এইখান থেকে আমরা আবার যে কাজটি করব, এখান থেকে আমরা হচ্ছে
একটু সাজিয়ে লিখবো আর কি। 2 ওমেগা স্কোয়ারকে আগে লিখবো 2 ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনে আমরা যে কাজটি করব, পুরো ইকুয়েশনটাকে আমরা ডিটি দ্বারা গুণ করব। ডিটি দ্বারা যদি গুণ করি তাহলে ডিটি ক্যান্সেল হয়ে যাবে, 2v ডিভি ডিভাইডেড ডিটি ইন্টু ডিটি প্লাস 2 ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড ডিটি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করতে পারবো, 2v ডিভি প্লাস 2 ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে 4 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এখন এই 4 নম্বর সমীকরণকে আমরা যে কাজটি করতে পারবো, 4 নম্বর সমীকরণকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করতেছি 2v ডিভি ইন্টিগ্রেশন 2 ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টিগ্রেশন একটু সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা অবশ্যই ইন্টিগ্রেশনের বেসিকটা আগে শিখে আসবে। যদি বেসিকটি শিখতে চাও তাহলে আমরা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের যে বেসিক কনসেপ্ট সেটি কিন্তু শিখতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। কারো যদি ইন্টিগ্রেশন বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। দেখো, এটি হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশন। এখন আমরা ইন্টিগ্রেশন করব, ডি এর পর কী আছে, ভি আছে, ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে 2 ধ্রুবক 2 বাইরে চলে আসলো। এখন ভি এর পাওয়ার হচ্ছে 1। ইন্টিগ্রেশনের রুলস হচ্ছে, যেহেতু আমরা ভি এর সাপেক্ষে করব এই জন্য ভি এর পাওয়ারটি দেখতে হবে। তাহলে ভি এর পাওয়ার 1, তাহলে ইন্টিগ্রেশনের রুলস হচ্ছে এরকম। ধরো ইন্টিগ্রেশন এরকম, ধরো এক্সের পাওয়ার এন ডিএক্স, এই ফাংশনটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ফর্মুলা হচ্ছে ডি এর পরে কী আছে, এক্স, শুধুমাত্র এক্সকেই করতে হবে। তাহলে এক্সের পাওয়ার কত আছে, এন। ফর্মুলা হলো পাওয়ারের সাথে 1 যোগ টোটাল যে পাওয়ারটি থাকবে সেটি দ্বারা ভাগ, এবং ইন্টিগ্রেশনের শেষে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দেব। তাহলে পাওয়ারের সাথে 1 যোগ টোটাল পাওয়ার দ্বারা ভাগ। প্রিয় শিক্ষার্থী, দেখো এই ভি এর পাওয়ার কত আছে, 1, এই জন্য আমরা কী করলাম, পাওয়ারের সাথে 1 যোগ করলে 2 হবে, টোটাল পাওয়ার দ্বারা ভাগ করে দিলাম, ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। প্লাস এখন আমরা দেখতে পাচ্ছি ডি এর পর কী আছে, এক্স আছে। যেহেতু ডি এর পর এক্স আছে তাহলে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ধ্রুব জিনিসগুলো বাইরে চলে আসবে। কে ধ্রুব, 2 ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ার ধ্রুবক বাইরে চলে আসলো। এবার তোমরা বলো এক্সের পাওয়ার কত, 1, পাওয়ারের সাথে 1 যোগ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড কী হয়ে যাবে, 2। আবার এই দিকে আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে কিন্তু একটি ধ্রুব সংখ্যা, আর ধ্রুব সংখ্যার ইন্টিগ্রেশন ধ্রুবক কী হবে, ওকে, ধ্রুবককে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। এখন প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে আমরা কি লিখতে পারবো, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখন লেখা যাবে ভি স্কোয়ার প্লাস, এইদিকে 2 ক্যান্সেল আউট, তাহলে কি লেখা যাচ্ছে, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আবার আমরা একটা ইকুয়েশন পাইলাম, ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা ধরো এই যে ইকুয়েশনটি, এই ইকুয়েশনটিকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যে সরলসন্ধিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থানে কি হয়, বেগের মান 0 হয়, তাই না? তাহলে আমাদের এখন এই ধ্রুবকের মানটি দরকার। এই ধ্রুবকের মানটি কত হবে সেটি আমি কীভাবে বের করব, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ইকুয়েশনটিকে এইভাবে লিখতে পারি। এই ইকুয়েশনটিকে আমরা কি করতে পারি, ধরো আমাদের যে ইকুয়েশনটি ছিল,
ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। একটু আগে তোমরা কিন্তু দেখেছো ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড ডিটি, ওকে। অথবা আমরা কি করতে পারি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড হচ্ছে ডি টি স্কোয়ার। এই যে ইকুয়েশনটি তোমরা যেটি দেখতে পাচ্ছ, এটি মানে কি লেখা যায়, ত্বরণ লেখা যায়, তাই তো? এগুলো শিখলাম। তাহলে আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি, ডিএক্স ডিভাইডেড হচ্ছে ডিটি, ডিএক্স ডিভাইড ডিটি মানে কি বেগ এবং তার উপর স্কোয়ার আছে, এই জন্য আমি পুরোটার উপর স্কোয়ার করে দিলাম। তাহলে আমি চাইলে এটা লিখতে পারি। এখন প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের 6 নম্বর ইকুয়েশন। এখন 6 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারবো, যখন কি হবে, যখন এক্স ইজ ইকুয়াল টু এ হলে আমরা এর আগের লেকচারে দেখেছি যে সর্বাধিক অবস্থানে এক্স ইজ ইকুয়াল টু এক্স মানে সরণ, এ মানে হচ্ছে বিস্তার। সরণ যখন সর্বাধিক হয় তখন বেগ শূন্য হয়ে যায়, বেগ ভি ইজ ইকুয়াল টু 0। ভি মিন্স ডি এক্স ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং 0 প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি এটা সি ছিল, এটি হচ্ছে সি, ওকে। তাহলে এই যে আমরা সি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেলাম, সি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। অ্যান্ড এই ভ্যালুটি যদি আমরা বসিয়ে দিই 4 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুটি বসিয়ে দেব, তাহলে ডি এক্স ডিভাইডেড হচ্ছে ডিটি হোল স্কোয়ার, ওকে, প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আচ্ছা, একটু আমাদের এই এক্সের জায়গায় এ হবে, ওকে, এখানে আমাদের এ বসিয়ে দিতে হবে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কেন? কারণ এই ইকুয়েশনে যখনই আমরা এক্সের জায়গায় এ বসিয়ে দেব তখনই এই ভেলোসিটি 0 হয়ে যাবে, এটি একটু মাথায় রাখবে। তাহলে এ স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনে আমাদের কি হলো, এক্স ইজ ইকুয়াল টু এ হলে ভেলোসিটি 0। তাহলে এই ইকুয়েশনে যেখানে আমরা এক্স পাবো ওখানে এ বসিয়ে দেবো, ওকে। তাহলে এখন এই যে ইকুয়েশনটি আসলো, এই ইকুয়েশনটিকে আমরা এভাবে চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করব দেখো, তোমরা সাইড চেঞ্জ করো। তাহলে ডি এক্স ডিভাইডেড হচ্ছে ডিটি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ডি এক্স ডিভাইডেড ডিটি, এখান থেকে যদি আমি ওমেগা স্কোয়ার কমন নেই তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন যেটা করব আমরা, এখানে আমরা স্কোয়ার রুট করে দেব ডিএক্স ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে রুট করলে এটা থাকবে হচ্ছে শুধু ওমেগা, এটি হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এখন আমাদের যে কাজ, একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এখন আমরা যেটা করব, সাইড চেঞ্জ করব, ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ডিটি। ফাইনালি আমরা 7 ইকুয়েশনে চলে আসলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এই ইকুয়েশনটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। আবার এই ইকুয়েশনটাকে আবার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা ডিটি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই টার্মটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন, সাইন ইনভার্স।
এক্স ডিভাইডেড হচ্ছে এ, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ। তোমরা যারা এই বিষয়টা বুঝতে পারতেছো না তারা অবশ্যই লিঙ্কে যে ইন্টিগ্রেশনটি দেয়া থাকবে ওখানে তোমরা দেখতে পারবে। বিপরীত ইন্টিগ্রেশনে একটি ফর্মুলা আছে এরকম। ফর্মুলাটি হচ্ছে, আচ্ছা আমি তোমাদেরকে ফর্মুলাটি দেখাচ্ছি। বিপরীত ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এইরকম বিষয়টি। ধরো তোমাদের কাছে এক্স আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ডিএক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করলে আসে সাইন ইনভার্স এক্স। ওকে, কারণ সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করলে, কারণ আমরা জানি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন যদি আমি করি, সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, অতএব এটিকে ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স আসবে। ঠিক আছে, আমি আর এই বিস্তারিততে যাচ্ছি না, আপাতত তোমরা এটি মাথায় রাখবে, ডি এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্স। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে যেহেতু এখানে এ আছে, এ দ্বারা আমরা ভাগ করলাম, আবার ওমেগা এখানে কনস্ট্যান্ট বাইরে আসবে, ডিটির ইন্টিগ্রেশন হবে কত, টি, ডিটির ইন্টিগ্রেশন আমরা জানি টি। এখন প্রিয় শিক্ষার্থী, এখন যেহেতু আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেললাম, ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি, আর ইন্টিগ্রেশন কমপ্লিট করার পর একটা ধ্রুবক লিখব, সেই ধ্রুবকটাকে আমরা ডেল দিয়ে রাখলাম। ওকে, তাহলে এখানে যেটা হলো, আমি ফাইনালি যেটা পেলাম, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ডেল। ডেল মানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এক্স ডিভাইডেড এ সাইন ইনভার্স ওই দিকে গেলে যেটা হবে সাইন ওমেগা টি প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে অ্যাকচুয়ালি স্বতন্ত্র স্পন্দনশীল কণার গতির সমীকরণ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, এবং কমেন্টে জানিয়ে দাও কোন অংশ তোমরা বুঝতে পারোনি। ওকে প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ। খুবই পপুলার একটা টপিকস আমরা আজকে পড়লাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা একটু বারবার দেখবে, যে অংশটিকে বুঝতে অসুবিধা হবে কমেন্টে জানিয়ে দাও, আমরা আবার ওই অংশটি রিপিট করব। মেনলি এই যে কিছুই না, একদম সিম্পল। তোমরা যারা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পারো তাদের জন্য খুব ইজি। আবার অনেকের একটু সমস্যা হবে বুঝতে, তোমাদের যাদের ম্যাথ নেই তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের মানে কাদের ম্যাথ নেই। তোমাদের যাদের ম্যাথ নেই তাদের একটু বুঝতে সমস্যা হবে, তাদের শুধু স্পেশালি তোমাদের একটা কাজ করতে হবে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এই দুইটা পার্ট আমার খুব একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওতে তোমরা খুব সুন্দরভাবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের যে বেসিক, সেই বেসিকটি শিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি সবসময় আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে সাজেস্ট করি যে দেখো, ফিজিক্স বুঝতে গেলে তোমাদের অবশ্যই ম্যাথের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের যে বেসিক নলেজগুলো আছে সেই বেসিক নলেজগুলো লাগবে। এই বেসিক নলেজ ছাড়া তুমি কিন্তু কখনো মানে ফিজিক্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। অতএব তোমার দেখবে যে কিছুক্ষণ পর তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটোই লাগতেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।